একটা পানির বোতল 1 লিটার পানির বোতল 30 টাকা, সেক্ষেত্রে 2 লিটার পানির বোতলের দাম আসে 60 টাকা, সেক্ষেত্রে যারা 300 টাকা করে 600 টাকা দাম নিয়েছে। বিমান বিধ্বস্তর ঘটনায় 2 লিটারে পানি 600 টাকায় বিক্রি হয়েছে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানে আমার পেছনেই কিন্তু মাইলস্টোন সেই স্কুল এবং পাশেই রয়েছে কয়েকটি খাবারের দোকান। আমরা একটু তাদের সাথে কথা বলবো যে স্কুলের পাশেই তারা এই সম্পর্কে কতটুকু জানে। এখানে রয়েছেন মিরাজ, উনি ঠিক স্কুলটির পাশেই তার একটি ছোট্ট দোকান, এখানে বিভিন্ন কিছু রয়েছে এবং তিনি যেমনটি জানাচ্ছেন যে তারা মূলত উদ্ধার কাজে ব্যস্ত ছিল, কিন্তু এইরকম কোনো ঘটনা তারা চোখে পড়েনি বা তারাও বিক্রি করেনি। তার মুখ থেকে একটু জানার চেষ্টা করব কি ঘটেছিল সেই সময়, আসলেই 2 লিটারে পানি 600 টাকায় বিক্রি হয়েছে কিনা। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। অভিযোগটা কতটুকু সত্য সেটা আমি জানি না, বা এটা তদন্ত করা হোক। তবে আমি আমার দিক থেকে, আমার এখানে 2টা ব্যবসা প্রতিষ্ঠান আছে মাইলস্টোন স্কুলের গেটের সামনে, সেদিক থেকে আমি ক্লিয়ার করে সবাইকে বলে দিতে চাই যে মাইলস্টোন স্কুলের আশেপাশের কোনো ঘটনা এটি না, এটি সম্পূর্ণ মিথ্যা। যদিও কোথায় হয় হয়তো বা পুরনো, না হয় সেটা অন্য কোথাও হয়ে গেছে, বাট আমি আমার দিক থেকে আমি সম্পূর্ণভাবে দর্শকদেরকে ক্লিয়ার করে বলতে পারি যে এই যে ছোট ছোট বাচ্চাগুলো এরা সবসময় আমার দোকানে আসতো। এরা যেমন স্কুলে একটা কোলাহল লেগে থাকতো, আমার দোকানে সকাল থেকে বিকাল অবধি আমার দোকানে একটা কোলাহল লেগে থাকতো। আমি তাদের সাথে অনেকটা স্মৃতি জড়িত সময় পার করেছি। সেক্ষেত্রে আমি সেদিক থেকে বলতে চাই, এই যে একটা অমানবিক কাজ করেছে যারা বা যারা করেছে, একটা পানির বোতল 1 লিটার পানির বোতল 30 টাকা, সেক্ষেত্রে 2 লিটার পানির বোতলের দাম আসে 60 টাকা, সেক্ষেত্রে যারা 300 টাকা করে 600 টাকা দাম নিয়েছে, এটা অনেক খারাপ কাজ হয়েছে এবং এই কাজটা এখান থেকে করা হয় না। আমাদের যখন বিস্ফোরণটি ঘটে বিমানের, তখন আমাদের দোকানগুলো সম্পূর্ণ অফ ছিল এবং আমার মালিক অর্থাৎ আমার ভাই, আমার ভাতিজা এখানে পড়াশোনা করতো। আমরা ওদেরকে খোঁজার জন্য তাৎক্ষণিকভাবে আমরা আমাদের দোকানগুলো অফ করে আমরা সেখানে উদ্ধার কাজে সবার সাথে যুক্ত হয়েছিল। যেদিন ঘটনাটি ঘটেছে সোমবার 21 তারিখে, সেদিন আমাদের সারাটা দিন ঘটনা ঘটার পর থেকে সারা রাত একদম পরদিন অবধি আমাদের দোকান সম্পূর্ণভাবে বন্ধ ছিল। যখন সাথে সাথে বিস্ফোরণটি ঘটে তখন আমরা আন্দাজ করতে পারিনি, আমরা হয়তো ভাবছিলাম কোনো ট্রান্সফরমিটার বা অথবা কোনো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। স্কুলের শিক্ষার্থীরা দৌড়ে দৌড়ে আসতেছিল, বাট কেউ কিছু বলতে পারতেছিল না। তখন আমরা সবাই আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ি যে কি সমস্যা হয়েছিল ভিতরে। তখন তাৎক্ষণিকভাবে আমরা দোকানটা অফ করে সাথে সাথে ভিতরে গিয়ে দেখি যে একটা বিমান ক্র্যাশ করছে এবং ক্র্যাশ করার সাথে সাথে হয়তো বা 1 মিনিটের সময় নেয়, তার আগেই বিমানটা আগুন ধরে গেছে এবং পুরো ভবনে আগুনটা ছড়াই যেতেছে ধীরে 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 ধীরে।